মুত্তাকিন আপনাকে দিয়ে শুরু করি, সোশ্যাল মিডিয়া বলছিলাম, এবং আপনি যেহেতু টিকটকের রিপ্রেজেন্ট করছেন এই সাউথ এশিয়া রিজিয়নটায়, বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশগুলোতে টিকটকের শুরুর গল্পটা একটু যদি বলেন আমাদের। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ইটস আ গ্রেট প্রিভিলেজ টু রিপ্রেজেন্ট টিকটক অ্যান্ড টক অ্যাবাউট আওয়ার স্টোরিজ। আপনি জানেন যে টিকটক একটা বৈষয়িক সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটার মূল ফোকাস এন্টারটেনমেন্ট এবং শর্ট ফর্ম ভিডিও। আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই একটা বড়সড় জায়গাতে চলে এসেছি। আমরা 2018 সালের দিকে যখন আমাদের প্রোগ্রেসটা শুরু হয়, যাত্রা শুরু হয়, তারপর থেকে মাত্র 6 বছর গিয়েছে, 7 বছর অপারেট করছি আমরা। আমরা যদিও স্বল্প পরিসরে শুরু করি, বাট একটা কোভিডের মধ্যে আলটিমেটলি টিকটকের যে ওভারঅল গ্রোথটা, এই গ্রোথটা অনেকখানি বেড়ে গেছে। বৈষয়িক প্ল্যাটফর্ম হিসেবে টিকটক শুধুমাত্র এন্টারটেনমেন্ট নিয়েই কাজ করছে না। এই প্ল্যাটফর্ম সঙ্গে সঙ্গে মানুষের ক্রিয়েটিভিটিকে ইন্সপায়ার করা, মানুষকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে এডুকেশন, লাইফ অ্যাক্টিভিটিস এসবের সঙ্গেও সংযুক্ত করছে, যার ফলে এটার ব্যবহারিক বিষয়টা সাবস্টেন্সিয়ালি বেড়ে গেছে। যার ফলে আমরা দেখছি যে গত 6 বছর 7 বছরে আমরা ছোট্ট একটা প্ল্যাটফর্ম থেকে 1 বিলিয়ন ইউজারের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এটাই একদম সারসংক্ষেপ হচ্ছে, খুবই অল্প সময়ের মধ্যে আমরা একটা বড়সড় জায়গাতে চলে আসতে পেরেছি। আপনি বলছিলেন যে এন্টারটেইনমেন্টের পাশাপাশি ক্রিয়েটিভিটির কাজগুলো করছে এবং এডুকেশন নিয়েও কাজ করছে, এইগুলোর একটু ধরনটা যদি একটু বলতেন কিভাবে কাজ করছে। দেখুন, ইনক্লুসিভ প্ল্যাটফর্ম হওয়ার ফলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা একটা প্ল্যাটফর্মটাকে কিভাবে সবার জন্য গ্রহণযোগ্য, সবার কাছে ব্যবহার উপযোগী করতে পারি। যখন আমরা সবার জন্য গ্রহণযোগ্য, সবার জন্য ব্যবহার উপযোগী কথা চিন্তা করি, তখন আমাদেরকে সব দিকটাই দেখতে হয়। যদিও আমরা প্রাইমারিলি একটা এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম, বাট এই প্ল্যাটফর্মের মাধ্যমে এখন মানুষজন যোগাযোগ করছেন, তারা বিভিন্ন বিষয় শিখছেন, তারা শেখাচ্ছেন, তারা তাদের প্রোডাক্ট এবং সার্ভিস প্রমোট করছেন।